বিদেশ চলে যায়, বউ যে পর করে করে, আসলে দোষ টাকার ছেলের মেয়ে না পরিবারের? আসলে কি এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি যে ছেলেরা প্রবাসে যায় এখানে। আসলে কি আমি কিন্তু আমারও বাবা মা ভাই বোন সবাই আছে, বাট আমি নিরপেক্ষ কথাটা বলতেছি যে একটা মেয়ে যখন রেখে যায় তখন কিন্তু দেখা যায় যে একটা বিশ্বাসের উপর থাকে, কিন্তু সব ক্ষেত্রে না, দেখা যায় যে ওই হাজবেন্ডও কিন্তু বিদেশে কোনো না নারীর সঙ্গ দিয়ে তার বছরের বছর পার করতেছে। এটা কিন্তু কেউ জানতেছে না, না বউ জানতেছে, না বাংলাদেশে কেউ জানতেছে, না পরিবার তা কেউ আপনি জানতেছে। বলতেছেন যে পাপ করলে সে পাপ তার একদিক দিয়ে যায়। আসবেই। আপনি দেখবেন যে আগের দিনে মানুষ দেখতেন বছরের পর বছর হাজবেন্ড ছাড়া থাকতো, কিন্তু এখন কেন থাকছে না? এটা হচ্ছে পাপের তো ফল। কারণ আপনি যে পাপটা করবেন অন্য নারী নিয়ে, আপনার বউ আবার অন্য দেশে তাই করবে, পুরুষকে নিয়ে চলে যাচ্ছে, সেম টু সেম। কিন্তু আমরা গভীরত্বটা শুধু জানি না, মেয়েটারটাই কিন্তু দেখি। মেয়েটার উপরে দোষারোপ করে। আসলে এটা ঠিক না। কেননা আপনি মনে করেন কোরআনে বলা আছে যে নর নারী উভয় জাহান্নামে যাবে যদি সে খারাপ কাজ করে। নর নারী উভয় তো জান্নাতে আপনি যাবে যদি বলতেছেন সে যে ভালো কাজ করে। হ্যাঁ, হাজবেন্ড বাইরেও খারাপ কাজ করে, সে উপজায় বউ করে, সমান সমান আসলে শুধু হ্যাঁ, মেয়েদের সে দোষ। মেয়েদের। কিন্তু আপনি চিন্তা করেন যে জেনা করা কি ছেলেদের জন্য হালাল লেখা আছে আর না, মেয়েদের জন্য কি হারাম? তাহলে কেন একটা মেয়ে যদি কিছু করে এক গুণ, ওই মেয়ে প্রতিটা ওই মেয়ে খারাপ নানান কথা এক্সকিউজ উঠায়, হ্যাঁ, যে ব্যবসা করে। কিন্তু তার যে নিউজগুলোর ক্ষেত্রে আমি বলবো যে যারা নিউজ করে তাদের অ্যাকচুয়ালি রিয়েলটা জানা উচিত। তাহলে সরকারেরও উচিত যে এটা একটা রুলসের মধ্যে রাখা, যদি না জেনে কোনো বিষয় তাহলে করে আপনি সেটা কি মানহানি হয়। আপনি কি বুঝতেছেন যে মনে হয় আপনার আপনি কি মনে করেন যে বিয়ে করার পরে যে ছেলেটাই প্রবাসে যায়, আপনার উচিত যে একটা ছেলে মেয়ে হওয়ার পর গেলে মনে হয় সংসারটা ভালো হয়? আপনি কি বলেন? আসলে এটা ছেলে মেয়ের উপর ডিপেন্ড করে যদি না। বাচ্চা কাচ্চা হয় তাহলে একটা সংসার ডিপেন্ডেন্ট হয়। আচ্ছা, আমি এটা কথা বলি। এই যে সবার বিয়ে হয়, সবার কি বাচ্চা হয়? কেউ বাচ্চাই হয় না। এটা মেডিকেলে অনেকভাবে ট্রাই করে। তা আপনি বাচ্চা হইলেই যে মেয়ে বড় কেয়ার করবে না, আর বাচ্চা হইলে যে ছেলে মানে তার বাবা ভালো হয়ে যায় এমনটা না। এটা হচ্ছে আপনার ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে। ভালোবাসা, দুজনের বন্ডিং। হাজবেন্ড যদি বাইরে থেকে বউকে সাপোর্ট দেয়, ভালোবাসে, সময় দেয়, কিন্তু দেখা যাচ্ছে সে বিদেশে যে অন্য মেয়ের সাথে চ্যাটিং করতেছে, অন্য মেয়েকে সে সময় দিচ্ছে। এমনকি বিদেশে একটা মেয়েকে আপনার যেটাকে বলে লিভ টুগেদার করে, সেটা সে কিন্তু পাচ্ছে, কিন্তু তার ওয়াইফ কিন্তু পাচ্ছে না। কিন্তু ওই যে বললাম, সেটা যদি তার ওয়াইফকে সময় দিত। অনেকে দেখবেন যে ভিডিওতে হাজব্যান্ড ওয়াইফকে খুশি রাখার জন্য সেক্স ভিডিও করে। কলে নাচ নাচ করতেছে, নাচতেছে, হাসাচ্ছে, ওয়াইফ এটা করতেছে, ও হাজব্যান্ডকে দেখাচ্ছে। এই যে বন্ডিংটা যদি থাকে, বিশ্বাস ভালোবাসাটা যদি থাকে, ওয়াইফকে যদি বেশি কেয়ার করে, ভালোবাসে, কখনো ওই ওয়াইফ আমানত খেয়াল করবে না, এবং হাজব্যান্ড তো করবেই না, করে না বিধায় তো তার ওয়াইফকে সময় দিচ্ছে। যে করে না সেই তো সময় দেয় না, তাই সময়টা সে কোথায় দেয়? এটা ভাবতে হবে যে এত লং টাইম সে সময়টা কোথায় দেয়। সবসময় কাজের থেকে বের করে সময় বের করতে ওয়াইফের সাথে কথা বলবে। এটাই আমার মানে বলার ছিল। এগুলোর প্রতিটা বিষয়ে আলাদা আলাদা স্টেপ আছে, আলাদা আলাদা সমস্যার সমাধান আছে। এটা কিন্তু অল্প অল্প করে তুলে ধরতে হবে। শুধু মেয়েদের উপরে একটা কিছু হলে মেয়ে ওটা, একটা কিছু হলে মেয়ে খারাপ, একটা কিছু হলে কেন মেয়েরা এরকম করে, কেন কোনো জায়গায় দায়বদ্ধতা আছে যে মেয়েদের সব মানে পজিটিভ করতে হবে আর ছেলেরা নেগেটিভ করলে ওটা হালাল, ওটা ভালো, ওটা সামাজিক একটা দায়বদ্ধতা নয় কেন? এইটা যখন বন্ধ হবে যে ছেলে মেয়েদের যে পক্ষপাতিত্ব, তখনই এই সমাধান হবে। যতদিন পর্যন্ত বলবো আমি নারী বড়, আমি পুরুষ বড়, অতদিন কখনোই সম্ভব না এর সমাধান। দুজন দুজনকে রেসপেক্ট করতে হবে, তাহলে আপনি সমস্যার সমাধান। বলতেছেন যে হ্যাঁ, হাজবেন্ড দেশে বেড়ে যায় অন্য নারীতে লিপ্ত হয়, সময় দেয় না ওয়াইফকে, সময় দেয় না, সময় এর দেয় না। জন্য কি পরে করে বেশি করে? অবশ্যই। আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন আপনি একটা খালি মাঠে যাবেন, আপনি দেখবেন যে ভালো লাগতেছে না, দূরে একটা দেখবেন লোক বসে আছে, সেটা পুরুষ না মহিলা না, এটা পুরুষই পুরুষকে দেখলে, ভাই আসসালামু আলাইকুম, আরে ভাই এখানে বসে আছি, কি অবস্থা, ভালো আর এক মিনিট, লাগতেছে না, এই সময়টা কিন্তু সে কাটাতে পারতেছে। তাহলে যখন তার হাজবেন্ডটা গ্যাপ থাকে তখন তো তার একাকিত্ব লাগে। বিয়ের পর তো শাশুড়ি যে একটা বন্দিখানা, বাঘের মতো মনে হয়, বউরে মনে হয় সে হিংস্র, আর বউ মনে করে শাশুড়ি হিংস্র। কারণ আপনি বলতেছেন যে আসলে
এই হাজবেন্ড তার ওয়াইফকে দেশে রাখার পরে এই সময় না দেওয়ার কারণে মেয়েরা পরকারিতে লিপ্ত হয়। অবভিয়াসলি যখন ওই ওই হাজবেন্ড আপনার বাইরে চলে যায় তখন কিন্তু সে খারাপ কাজ করার পরে তার ভিতরে সন্দেহ লাগে, আমি তো লুকায় লুকিয়ে এই কাজ করি, তার মানে আমার ওয়াইফ করে। তখন অল টাইম ফোর্স করে, এই তুমি কি করছো, এই তুমি কোথায় যাচ্ছ, এত সময় কি করলা, তারপরে খরচ কমায় দেয়, টাইম একটা প্রয়োজন বলতে জিনিস দেয় না, ফ্যামিলিকে দেয় কিন্তু ওয়াইফকে দেয় না, সবসময় তখন মেয়েরা বাধ্য হয় যে আল্লাহ আমি কার জন্য এত বছরে একটা রাত আমি তাকে পাচ্ছি না, একটা দিনে পাচ্ছি না, একটা বিশেষ অকেশনে তাকে পাচ্ছি না। তখন সে কি করে, ওই সময়টা আর ভালো লাগে না, বন্দিতে বাঁচার উপায়, সে যে হাজবেন্ড হয় সে তো একটা সংসারের মধ্যে আছে, তার এটাই রিয়েল লাইফ, সেটা ভুলে যায়। কখন মানুষ ভুলে, পাখি যখন খাঁচার মধ্যে আটকাবেন কিন্তু ওর ভালোর জন্য আটকেছেন, ও কিন্তু ওটা বুঝবে না, ও বুঝবে যে আমার আকাশে ওড়ার কাজ, আমাকে আকাশে উঠতে দিচ্ছে না, ও আমার মানে আপনি বলতেছেন যে একমাত্র ছেলেদের দোষ যে বউকে দেশে রেখে তাকে সময় দেয় না ফোনে, এই জন্য মেয়েটা বাধ্য হয়ে পরকারে লিপ্ত হয়। খালি যে সময় দেন এখানে কিন্তু অনেক বিষয় আছে। আপনার কোনো প্রবলেম হলে ওয়াইফকে বলবে যে দেখো আমি জানি তুমি আমাকে ছাড়া তোমার কষ্ট হয় অনেক, আমার আম্মু অনেক কথা বলে, চাচা চাচি কত মানুষের রকম, মানে কনভিন্স করবে বউকে, বলবে যে তুমি কষ্ট নিও না, আমি তোমার পাশে আছি, আমি জানি আম্মু তোমাকে কষ্ট দিয়ে কথা বলতে, সেটা সামনাসামনি হোক ফোনে হোক তাকে সময় দিতে হবে। বিষয় আপনার হচ্ছে ওয়াইফকে সাপোর্ট দিতে হবে। ওয়াইফকে তাকে সাপোর্ট দিচ্ছে, তার শাশুড়ি, তার ফ্যামিলি এবং তাকে তো তার লাইফটাই তো তার উপরে দিয়েছে, কিন্তু এতটুকু কি রেসপেক্ট করা যাবে তার ওয়াইফের জন্য? এখানে বিশেষ বিশেষ আপনার পয়েন্ট আছে যেগুলো আপনি মিডিয়া তুলে ধরেন না। মিডিয়া মানে হচ্ছে কি জানেন, যে আমি মেয়ে, আমাকে একটা কিছু ভাইরাল করলে তার ভিউ হবে, নো, ভিউ যখন নিজের চিন্তা করে তার ফ্যামিলি তো কেউ না কেউ এরকম প্রবলেম ফেস করতেছে, তাহলে আপনার কথা আমি ধরলাম যে সম্পূর্ণ দোষ যে পাপ করবে তারই, দিতেই হবে, সেটা আমি আর আপনি বলেন। যে হাজবেন্ড দেশের বাইরে গিয়ে বউর খোঁজ রাখে না তখনই মেয়েরা বাইরে পরকালে লিপ্ত হয়। ভালো লাগে, প্রথম তো চিন্তা করে না ওই ছেলের সাথে যে ভিডিও যাবে এরকম না, তখন প্রেম খুঁজে ভালো লাগে, কথা বলে, বলতে বলতে তখন ওটার মধ্যে ময়ে পড়ে যায়, যে তখন হাজবেন্ডকে ভুলে যায়, চিন্তা করে আল্লাহ এটা আমার তো কেয়ারিং করতেছে, কিন্তু ও তো মানে মোহ, এটা তো খারাপ, ওকে ভোগ করার জন্য, কিন্তু এটা মেয়ের মাথায় কাজ করে না। মেয়ের মাথায় কাজ করে যে আমার ভালো লাগতেছে। খারাপ সময়টা যদি আপনি কেউ হাত ধরে, সে গুন্ডা না, সে বদমাশি না, খারাপ, তার কাছে এটা মনে হয় না। যখন কুয়ার থেকে উঠাবেন মনে হবে যে ওই লোকটা ফেরেশতার মাধ্যমে, তার মানে ওইটা ভুল মধ্যে মেয়েরা আপনি বলতেছেন এই সম্পূর্ণ দোষ হাজবেন্ডের, অবভিয়াসলি। আর নারীদের দোষ থাকলে অবশ্যই সেটা তো বোঝাই যাবে।